মন্ত্রণালয় তারা আসলে বিভিন্ন রকম কৌশলে আশ্রয় দিচ্ছে। এখানে থাকবো আমরা, এখানে কতক্ষণটা বলতে নিশ্চয়তা নেই, আমরা হয়তো সারা রাত এখানে থাকতে পারি। আমরা তো শিক্ষক, আমরা তো আসলে রাজনৈতিক দলের মতো যে পেশাজীবী সংগঠনের মতো আসলে মারামারি আমরা করা উচিত না। বাংলাদেশের সকল সামাজিক সাংস্কৃতিক সকল রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে প্রায় ঐক্যমত পোষণ করেছে। ব্যবস্থা করে দিয়ে কি করতে চাচ্ছেন? আমরা এখানে আমরা অবস্থান থাকার চিন্তা ভাবনা করতেছি এবং এখানে থাকবো। আমরা দেখতে চাই যে আমাদের শিক্ষা উপদেষ্টা হাজার হাজার শিক্ষকের রাস্তায় মানে ছেলে রেখে এবং যদি আজকে রাতের মধ্যে প্রজ্ঞাপন না হয় আগামীকালকে আমরা সকাল 12টায় আমরা শাহবাগপুরে অবস্থান নিব এবং আমরা ওখানে থাকবো। আপনারা কি এখনকার মতো অবস্থান? আমরা অবস্থান দেখেছি, শহীদ মিনারে অবস্থান দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলা হয়েছে কিনা? আমরা ওনাদেরকে আসলে একটা প্রস্তাব, ওনারা সারাদিন আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম বলছি আমি ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে ওনারা যেহেতু নীতিগতভাবে আমাদেরকে দিতে চান, এটা ওনারা বলেছেন যে সরকার এই ব্যাপারে পজিটিভ, সবাই পজিটিভ। আমরা বলছি যে আপনারা শিক্ষা এবং অর্থ দুইটা অংশ মিলে আপনারা একটা ব্রিফ করেন, সাংবাদিকদের নিয়ে ব্রিফ করে বলে দেন যে আমরা এগুলো মেনে নিয়েছি, আপনাদের প্রজ্ঞাপন আমরা 5 দিন পরে দিব বা 3 দিন পরে দিব। আমরা এটা বলেছিলাম, কিন্তু মন্ত্রণালয় তারা আসলে বিভিন্ন রকম কৌশলে আশ্রয় দিচ্ছে, তারা ব্রিফ করবে না। এই জন্য আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এদিকে আসছি। এখানে থাকবো আমরা, এখানে কতক্ষণটা বলতে নিশ্চয়তা নেই, আমরা হয়তো সারা রাত এখানে থাকতে পারি। আমরা এখানে সারা রাত থাকতে পারি এবং আমরা এখান থেকে যদি এখানে রাত্রে থাকতে হয়, কালকে আমরা এখান থেকে সকাল 11টায় আমরা 12টায় শাহবাগপুর অবস্থান নিব। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনাদের কথা হয়েছিল, তারা কোনো আশ্বাস দিয়েছে কিনা? হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তো কাজ করছে। আপনারা দেখেছেন এনসিপি তারা তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে কিছুক্ষণ আগে। হাসান আব্দুল্লাহ সেও বিবৃতি দিয়েছে। জামাতের নেতৃবৃন্দ এসেছিলেন, নায়েবে আমির উনি এসে বক্তব্য দিয়েছেন। চরমোনার যারা ইসলামী আন্দোলনে এসেছিলেন, মাহমুদুর রহমান মান্না ভাই এসেছিলেন, ডাকসুর নেতৃবৃন্দ এসেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। এক কথায় বলতে গেলে বাংলাদেশের সকল সামাজিক সাংস্কৃতিক সকল রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে প্রায় ঐক্যমত পোষণ করেছে। যেহেতু সবাই ঐক্যমত পোষণ করেছে, সেখানে কেন সরকার দিবেন? কারণ এই সরকার তো এই রাজনৈতিক গুলোর তাদের সমর্থনে এখন তাদের ক্ষমতায় আছে। তারা তো কোনো বেসিক্যালি কোনো রাজনৈতিক দল না, এই দলগুলোই তাদেরকে বসিয়েছে। সবাই আপনারা বলছিলেন যে আপনারা মার্চ টু সচিবালয় করবেন, এখন সচিবালয় কি যাবেন নাকি এখানেই আপনারা? আমরা এখানে আসলে আমরা তো শিক্ষক, আমরা তো আসলে রাজনৈতিক দলের মতো, শ্রমিক দলের মতো বা অন্যান্য যে পেশাজীবী সংগঠনের মতো আসলে মারামারি আমরা করা উচিত না, বা এটা আমরা পছন্দ করি না। এটা দেশবাসী ভালোভাবে নিবে না। এই জন্য পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, আমরা এখানে বসে পড়েছি এবং আমরা এখানে হয়তো রাত্রি যাপন করবো এখানে, এবং প্রয়োজন হলে আমরা কালকে 12টা পর্যন্ত এখানে অবস্থান করে এখান থেকে আমরা শাহবাগ ঘুরে যাবো এবং আমরা কালকে সারাদিন শাহবাগ 12টা থেকে আমরা হয়তো ওখানে অবস্থান করবো।